ক্লাস 11 পলিটিক্যাল সায়েন্স সাজেশন ফার্স্ট সেমিস্টার 2024। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, কে বলেছেন? সঠিক উত্তর অপশন এ, লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, পলিটিক্স গ্রন্থটি লিখেছেন? সঠিক উত্তর অপশন এ, অ্যারিস্টটল। পরের প্রশ্ন, প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন বি, 1948 সালে। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে, উক্তিটি কার? সঠিক উত্তর অপশন সি, লাসওয়েলের। পরের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলে? সঠিক উত্তর অপশন সি, ম্যাকিয়াভেলিকে। পরের প্রশ্ন, রাষ্ট্র হল মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল, উক্তিটি কার? সঠিক উত্তর অপশন বি, বার্জেসের। পরের প্রশ্ন, ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়? সঠিক উত্তর অপশন বি, 1948 সালে। পরের প্রশ্ন, ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক, উক্তিটি কার? সঠিক উত্তর অপশন এ, ট্রিটস্কের। পরের প্রশ্ন, বর্তমানে সমুদ্র উপকূল থেকে গভীর সমুদ্র কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড? সঠিক উত্তর অপশন ডি, 12 মাইল। পরের প্রশ্ন, বিদেশিরা ড্যাশ অধিকারকে ভোগ করে না? সঠিক উত্তর অপশন বি, রাজনৈতিক অধিকারকে। পরের প্রশ্ন, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের? সঠিক উত্তর অপশন এ, 5 থেকে 11 নম্বর ধারায়। পরের প্রশ্ন, নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে? সঠিক উত্তর অপশন ডি, পার্লামেন্টের। পরের প্রশ্ন, ভারতে নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হবে? সঠিক উত্তর অপশন বি, 7 বছর। পরের প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টে নাগরিকতা আইন প্রণয়ন করা হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, 1955 সালে। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয় পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, 11 নম্বর ধারা। পরের প্রশ্ন, সিকিমের ভারতভুক্তর পর সেখানকার আদিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয়? সঠিক উত্তর অপশন ডি, সমষ্টিগত নাগরিকতা। পরের প্রশ্ন, অলিখিত সংবিধান রয়েছে? সঠিক উত্তর অপশন বি, ব্রিটেনে। পরের প্রশ্ন, রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপটি হল সংবিধান, উক্তিটি কার? সঠিক উত্তর অপশন এ, অ্যারিস্টটলের। পরের প্রশ্ন, অনমনীয় সংবিধানের সুবিধা হল? সঠিক উত্তর অপশন এ, স্থায়িত্ব। পরের প্রশ্ন, কোনো সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো অতটা সুপরিবর্তনীয় হওয়া ভালো নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অতটা দুষ্পরিবর্তন হওয়াও উচিত নয়, উক্তিটি কার? সঠিক উত্তর অপশন বি, ল্যাস্কির। পরের প্রশ্ন, দুষ্পরিবর্তন সংবিধান রয়েছে? সঠিক উত্তর অপশন সি, মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন, কোনো সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না, উক্তিটি কার? সঠিক উত্তর অপশন বি, এভি ডাইসির। পরের প্রশ্ন, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন? সঠিক উত্তর অপশন সি, আইভার জেনিংস। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি, 1950 সালের 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি ছিলেন? সঠিক উত্তর অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে ড্যাশটি তপশিলি রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, 12টি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছিল কততম সংশোধনীতে? সঠিক উত্তর অপশন এ, 42তম সংশোধনীতে। পরের প্রশ্ন, গণপরিষদের সদস্য সংখ্যা ছিল? সঠিক উত্তর অপশন এ, 389 জন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের রূপকার হলেন? সঠিক উত্তর অপশন এ,
ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল এখনো পর্যন্ত? সঠিক উত্তর অপশান এ, একবার। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান, সঠিক উত্তর অপশান সি, আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে? সঠিক উত্তর অপশান সি, তৃতীয় অধ্যায়। পরের প্রশ্ন, ইন্ডিয়া ইজ এ কোয়াসি ফেডারেল স্টেট উক্তিটি কার? সঠিক উত্তর অপশান সি, কে.সি. হুইয়ারের। পরের প্রশ্ন, অষ্টম তপশিলিতে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা? সঠিক উত্তর অপশান সি, 22টি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা ধারণা নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান সি, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজন হয়েছে? সঠিক উত্তর অপশান এ, 1976 সালে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান এ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে? সঠিক উত্তর অপশান সি, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। পরের প্রশ্ন, নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার্স বলে অভিহিত করেছেন? সঠিক উত্তর অপশান বি, ডক্টর বি.আর. আম্বেদকর। আর শেষ প্রশ্ন, গণপরিষদে বিভিন্ন বিষয়ের মূল কমিটি গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, 8টি। এই ছিল রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের সাজেশন ভিডিও। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি এর পিডিএফের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশানে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমার সাথে যোগাযোগ করো আর এই পিডিএফটা বিনামূল্যে সংগ্রহ করে নিও। আবার দেখা হবে অন্য কোনো সাজেশন ভিডিওতে। সকলকে জানাই অল দ্য বেস্ট।